হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি শারমিন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে 31 নাইটে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম, কিভাবে গেলাম, কি খাইলাম সেগুলো ভিডিওতে দেখাবো। তো আমরা ফার্স্টে জিএসি থেকে চলে গেলাম ওয়েল ফুড রেস্টুরেন্টে। এখানে দেখলাম কয়েকদিন আগেও ক্রিসমাস ডে সেলিব্রেশন হয়েছিল। তো আমার বোনকে বললাম চল এটাতে উঠি, আসলে এটাতে তো আগে কখনোই উঠি না। আজকে ফার্স্টে গেছি, তো এনভায়রনমেন্টটা অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। এত ছিমছাম একটা রেস্টুরেন্ট আগেও দেখি নাই, তো এখানে অনেক ভালো লাগছে। তো এখানে একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, ধরেন আপনি খাবার অর্ডার দিছেন, বসে থাকতে হয় অনেকক্ষণ ধরে, একটা বোরিং ব্যাপার থাকে। তো এখানে বসে বই পড়তে পারে। তো এখানে বাচ্চাদের জন্য খেলার জোন আছে, এটা অনেক সুন্দর ছিল। আমরা গেছিলাম ওইখানে, বড়দের তো খেলার জায়গা নাই, তো ছোটদেরগুলো একটু ঘুরে দেখছি। যাদের অনেক রাইড ছিল, স্লিপার ছিল, দোলনা ছিল, বাইক রেসিং, কার রেসিং, অনেক কিছু ছিল। তো এখানে পিচ্ছি বাচ্চা একটা আমার পিছে পিছে ঘুরতেছে, ভাবছে যে আমি উঠবো নাকি, কিন্তু একটা খেলনা ধরে দাঁড়া আছে। এখানে আরো বেশি ভালো লাগছে। যারা এখানে হাঁটতে আসবে ওদের জন্য নামাজের জায়গা আছে, এটা অনেক ভালো একটা কাজ করছে ওরা। তো আমি এগুলো ঘুরে দেখতেছি। আমার বোন এখানে বই পড়তেছিল। আসলে ওর একটা গুড হ্যাবিট, ও বই পড়তে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, এই কারণে যেখানে যায় বই পড়ে। তো এই সাইডে একটা কফি শপের মতো একটা জায়গা ছিল, অনেক সুন্দর। সেখানে আমরা বসে মেনু কার্ডগুলো দেখতেছে। আমার বোন কি অর্ডার দেওয়া যায়, ভাই রে ভাই, খাবারের দাম দেখে তো মাথায় হাত। এত দাম ছিল, মানে 400 টাকার নিচে কোনো খাবার নেই। তো আমরা কি করব, আর কিছুক্ষণ ভিডিও করলাম। তো এখানে চলে গেলাম আরেকটা সেগমেন্টে। তো এখানে অনেক লোভনীয় পেস্ট্রি কেক ছিল। আমরা এখানে থেকে একটা পেস্ট্রি কেক অর্ডার দিছি, তাও এটা 200 টাকা দাম ছিল। ও মাই গড, 3 বছর ধরে দাঁড়াই ছিল আমার বোন রিসেপশনের ওইখানে। এটা অর্ডার দেওয়ার পর আরও আধা ঘন্টা দাঁড়াই ছিল। আধা ঘন্টা দাঁড়ায় থাকার পরে অবশেষে খাবারটা হাতে পাইছি। তো আমি সাইড থেকে আমার বোনের ভিডিও করতেছি, ওর মুভমেন্টটা কেমন ছিল। ও যখন এটা নিয়ে আসছে, তো আমরা একটা খাবারের ভিডিও করে ফেললাম, ও কীভাবে খাচ্ছে। এরপর আমি খেয়ে ওকে রিভিউ দিচ্ছি। আসলে কেকটা অনেক টেস্ট ছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। খেয়ে অনেক ভালো লাগছে। আমি খাওয়ার পর আমার বোন খাইছে। তো খাওয়ার পর চলে আসছে একটা স্লো মোশন ভিডিও। তো ভিডিও করার পরে ওয়েল ফুড থেকে আমি বেরিয়ে যাচ্ছি মুভমেন্ট। তো আমার বোন অনেক সুন্দর করে ভিডিও কিংবা পিকচার তুলতে পারে। ওকে আমি সবসময় রিকমেন্ড করি যে ও অনেক ভালো ভিডিও করতে পারে, এটার জন্য যেখানে যায় ওখানে নিয়ে যায়। তো আমরা ওয়েল ফুড থেকে বেরিয়ে চলে গেলাম সানমারে। তো এখানে মানে এত লোক ছিল, হিউজ পরিমাণ লোকজন ছিল, হাঁটার মতো মানে স্কোপ নাই। আসলে সানমারে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, যেহেতু আমি আর আমার বোন আসছি, তো এখানে আরও ভালো লাগতেছে। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এখানে ব্র্যান্ডেড জিনিসগুলো অনেক ভালো হয়, কসমেটিক নিয়ে, কাপড় চোপড় সব কিছু। তো এখানে ফরেনার কান্ট্রির কিছু লোকজন দেখতেছিলাম। এখানে বোধহয় ওদের বাচ্চা হারাই গেছে, ওরা খুঁজতেছে। তো আমরা ভিডিওর মাধ্যমে বাচ্চাটাকে দেখার চেষ্টা করতেছি, দেখতেছি সাইড থেকে আসতেছে। তো ওরা ওদের মতো আছে, আমরা আমাদের মতো ঘুরে দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আমার বোনকেও কিছু ভিডিও করে দিলাম, যেহেতু ওকে অনেক সুন্দর লাগতেছে, একটু স্টাইল মেরে হাঁটতেছে, ওকে পিছন থেকে অনেক কিউট, অনেক সুন্দর লাগতেছে। আমি বলতেছি তুই আগে আগে যা, আমি তোর ভিডিও করে। ওর জুতা নিয়ে ওর ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। এরপর আমরা উপরে উঠে নিচের ভিউটা জাস্ট অসাম লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমার বোনকে আমি একটা ভিডিও করতে বললাম, অনেক সুন্দর করে একটা ভিডিও বানাইছে। তো এখানে বোরকার কালেকশনগুলো অনেক ভালো লাগছে। এখানে দুবাই চেরি বোরকাগুলো হিউজ পরিমাণে দাম থাকলেও কাপড়গুলো অনেক ভালো, সফট, সিল্কি, টেকসই হয়।
সানমারা কাপড়গুলো আসলে অনেক ভালো। কাপড় দেখার পর আমরা চলে গেলাম ফুড ট্রাই করতে। এখানের ফুডগুলো আসলে অনেক টেস্টি হয়। আম্মুর সাথে আসতাম, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আম্মু আমাদের সাথে আসতে পারে নাই। তো আমরা এখানে আসলে বেশি যেটা খাই চাউমিন, পাস্তা, এটাই বেশি খাই আর কি। এটা অনেক মজা হয়। তো আমরা যে ফুড কোর্টে ঢুকছি, এখানে ওয়াফেল আছে, মিট বল আছে, আরও আছে চিজ বল, আইসক্রিম, পাস্তা, চিকেন। তো আমাদেরকে ওরা সাজেস্ট করছে যে কোন খাবারটা কেমন হবে, ভালো হবে নাকি টেস্টি হবে। তো আমরা ওদের থেকে জিজ্ঞাসা করে পার্সেল অর্ডার দিছি। এখান দিয়ে সাইড দিয়ে দেখলাম সুগার ড্যাডি, ওরা ওদের মতো থাক, আমরা চলে গেলাম। তো এখানে বাচ্চাদের যে খেলার জোনটা আছে, এখানে আসলে আমার অনেক ভালো লাগে, মন অনেক ভালো হয়ে যায়। বড়দের খেলার কোনো কিছু নাই, তবু অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা ফার্স্টে ওয়েল ফুডের বাচ্চাদের খেলা সেগমেন্টটা দেখছি, আবার এটা তো আসছি, অনেক ভালো লাগছে, ঘুরছি। তো আমার বোন থেকে বাচ্চাদের যে বাইক রেসটা থাকে এটা অনেক ভালো লাগছে, কিন্তু আমরা জিজ্ঞাসা করছি যে বড়রা খেলতে পারবে না, সব কিছু বাচ্চাদের জন্য। তো আমরা আমাদের পার্সেল নিয়ে চলে যাচ্ছি। তো এখানে দেখলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাত ধরে যাচ্ছে, আজকে আমাদের নেই বলে, তাই আমরা দুই বোন একই সাথে আসছি। যাই হোক, আমরা লাগছে, দুইটা জায়গা আমরা ঘুরতে পারছি, অনেক মজা করছি। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব হচ্ছে 2 নং গেট। তো এখানের ভেলপুরিটা অনেক মজা হয়, দেখেন আপুরা কিভাবে খাচ্ছে, মনে হচ্ছে যে জীবনও খাই নাই, এমন লেভেলের টেস্টি। তো আমি আমার নানু আন্টির জন্য ভেলপুরি নিয়েছি, আম্মুর জন্য নিয়েছি হচ্ছে চাউমিন। এগুলো নিয়ে আমার বোন আর আমি চলে যাচ্ছি, এখানেও দেখাচ্ছে। তো 2 নং গেট থেকে আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি আমাদের বাসায়। রাতের আকাশটা এত ভালো লাগে, এত সুন্দর লাগে, রিক্সায় না বসলে আসলে এর মজাটা কখনো ফিল করা যাবে না। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত। আমাদের ভিডিও